খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। গোঘাটের সংঘের 19 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। মহিলা নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অসহায় মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে পরিচালিত একটি সংঘের প্রায় 19 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মনিকা পালের বিরুদ্ধে। বুধবার গোঘাটের শাওরা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সংঘের সদস্যদের অভিযোগ, আর্থিক হিসাব চাইলে তাদের হুমকি দেওয়া হয়। এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মারধরের অভিযোগও তোলেন কয়েকজন সদস্য। তাদের দাবি, সংঘের বিভিন্ন কাজের জন্য সদস্যদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেই অর্থের পূর্ণ হিসাব দেওয়া হয়নি। সংঘের এক কোঅর্ডিনেটরও অভিযোগের কিছু অংশ স্বীকার করে জানান তাকে কাজ ছাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। অভিযোগ অস্বীকার করে মনিকা পাল বলেন, 19 লক্ষ টাকার হিসাব আগের বোর্ডের সময়কার। ওই টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অভিযোগের সত্যতা তদন্ত হলেই প্রকৃত তথ্য সামনে আসবে বলে জানান তিনি। আমাদের টাকা মেরে নিয়েছে। কারা মেরেছে? রীতা সরকার, মনিকা পাল। কিসের টাকা? আমাদের হচ্ছে বই, আমাদের বইয়ের যে দল করছিল দলের বজর হচ্ছিল, আরএফের টাকা ছিল। সেই টাকা আমাদেরকে বললো তোমাদের আমরা 6 জন দলে ছিল, 6 জন বন্ধ করে দিয়েছিল, লোন দেয়নি বলে আমাদের বইয়ে যা টাকা ছিল কেটে নিয়েছিল। বাকি যেটা ছিল ও বললো তোমরা বন্ধ করলাও, তুলে নাও, নিয়ে বই বন্ধ করে দাও। বন্ধ করার জন্য 15,000 টাকা রীতা সরকার আর মনিকা পাল নিয়েছে। বলছে তোমাদের 1000 টাকা ঋণ করা আর ওনাকে বলতে দিন, বলুন। দল খুলতে 1000 টাকা নিয়েছে, লোন পরিশোধ করতে 800 টাকা নিয়েছে। বলছে তোমাদের হচ্ছে নতুন দল খুলে দেবো এই 15,000 টাকা, আর সেখান থেকে দেবে তোমাদেরকে 30,000 টাকা। দল খুলতে টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা পড়েছে না, কোনো টাকা পড়েনি। রীতা সরকার, মনিকা পাল। আমরা আমাদের টাকা ফেরত চাই, ওদের বিচার চাই, ওদের শাস্তি চাই। টুম্পা কারো। আপনার বাড়ি? আসলাউরি। নেতাজি মহিলা গোষ্ঠীর পক্ষ থেকে এসেছি। বিভিন্ন দলের মহিলারা এখানে নতুন দল খুলতে টাকা নেয়, দল বন্ধ করতে টাকা নেয়, বিভিন্ন খাতা ছাড়ার জন্য টাকা নেয় এবং রিনিউয়াল করে দেবো বলে আমাদের টাকা নেয়। কিন্তু এরা সরকারিভাবে মাইনেও পায়, এরা বেতন পায়। মনিকা পাল, রীতা সরকার এরা বাড়ি বাড়ি যেয়ে টাকাগুলো কালেকশন করে এবং আমাদের যে আরএফের টাকা পাওয়া যায় 30,000 করে, সেখান থেকে 15,000 টাকা করে বলে যে আমরা জেলায় ফেরত দেবো, তোমরা দাও। সেটাও আমাদেরকে ভুল বুঝিয়ে টাকাটা নিয়েছে। আমরা এখন জানতে পারি যে সরকার এগুলো আমাদের স্বনির্ভর করার জন্য দিয়েছে, ওরা কিন্তু সেটা আত্মসাৎ করে নিয়েছে। কত টাকার মতো নিয়েছে? 19 লাখ টাকা তজরুপ আছে আমাদের শাওরা নেতাজি মহিলার সঙ্গে। ওনারা কোনো রাজনৈতিক দল করতেন? হ্যাঁ, মনিকা পাল তৃণমূলের সভানেত্রী ছিলেন গোঘাট 1-এর। তখন কেউ এলেই বলতো মারবো, ধরবো, পিটবো এবং মানে কোনো কিছু বললেই দাদাদের পার্টি দাদাদের দ্বারস্থ হতো। এখনো তাই। ওনারা মনিকা পাল, রীতা সরকার, মোমোর না মমতা ঘরুই, ওরা কি করছে, পার্টির দাদাদের কাছে যাচ্ছে এবং ফোন করে পার্টির নেতারা তাপস ভান্ডারী, সৌমেন ঘোষ, বিপ্লব কুমার থাকাকালীন আমাদের স্বামীরা এসেছে, তাদেরকে কলার ধরে মারা করেছে ভোলা ঘোষকে দিয়ে। এটা কেন হবে? বিজেপি করে। বিজেপি তো এটা শেখায়নি, ওরা দাদাগিরি দেখাচ্ছে, করছে। আমার মনিকা পাল তো তৃণমূল করে। মনিকা পাল আবার বিজেপির দাদাদের কাছে যাচ্ছে। মনিকা পাল আবার দাদাদের কাছে। এইগুলো আমরা অনেকেই জানতাম না। লক্ষ্মী মাতা দল থেকে 15,000 টাকা নিয়েছে, দাতা বাবা থেকে নিয়েছে 30,000, এলাহি ভরসা আমডাবা থেকে নিয়েছে 30,000 টাকা। ছাগলের যে অনুদান আছে 2 লাখ টাকা অনুদান এসেছিল, সেটা মমতা খাঁয়ের দলকে দেওয়া হয়েছিল। গোয়ালপাড়ায় মমতা খাঁ, এই মমতা ঘরুই, ওর যে দল আছে তাকে টাকাটা দেওয়া হয়েছিল। আমরা জানতাম না। ওদের দলের মেয়েদের সাথে যখন ঝগড়া হয় তখন বলে যে 2 লাখ টাকাটা ওদেরকে ফেরত দিতে হবে না, সরকার ওটা অনুদান দিয়েছে। কিন্তু ওরা শুধু কি করতো, বডির মেয়েদেরকেই টাকাটা দিত, ওরা আর কাউকে টাকাটা দেয়নি। আমরা চাইছি ওরা নিজের মুখে স্বীকার করুক, যেই মেয়েগুলো এখানে আরো মেয়েরা মুক্তারপুর সারদা দলের দল। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি ওদের আইনত ব্যবস্থা হোক, আমরা বিচার করব। যখন ওরা পার্টি দাদা আমাদেরকে নিয়ে বসেনি, ওরা চলে যাচ্ছে পার্টি দাদাদের কাছে। যেটা সমস্যাটা আমাদের এখানে। আমার নাম প্রিয়াঙ্কা রায়। Thank you.
হ্যাঁ বল বল হ্যাঁ ওই গোষ্ঠী গোষ্ঠী না না বলছি পরে বলছি ছবি করছি পরে বলছি এইখানে বুকে লাভ নাই যদি পারো জোনা কত যাও তো হিরির করে টানতে টানতে নিয়ে এইখানে বুকে লাভ নাই না আমরাও এসছি দেখবো ঘর চললে চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। বিক্ষোভ আজ কেন দেখাচ্ছেন এখানে? আমাদের বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের যে দল, আমরা যে আজ 17 বছর আমরা দল খুলেছি, আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। এখন আমরা জানতে পারছি যে এনার বডিটা পুরো একদম মহিলা মোর্চার দুর্নীতি, মানে ওরা দুর্নীতি ভরে গেছে, আর এরা পুরো একদম পুরো শেষ করেছে পুরো আমাদের মহিলা মোর্চার যে দলটা। আমাদেরকে যে সরকার যে নির্ভর করার জন্য যে টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো লেগে, সেটা পর্যন্ত ওরা নিয়ে বাড়ি গাড়ি জমি জায়গা সোনা দানা কিনেছে, সেই প্রমাণও আছে। মনিকা পাল, রীতা সরকার, পুরো বডিটা তো সবাই। আর সেদিনে আমরা বলতে এসেছিলাম বলে আমাদের কোথায় দলের একজন ছিল, আমাকে যে তোমার গালটাই চড়িয়ে দেবো। সেটা কোন দলের? ওই আমাদের দলে সব না, ওদের হচ্ছে ওই মানে যারা ওই সঙ্গের মেয়েগুলো। কত টাকার মতো দুর্নীতি হয়েছে বলে মনে করছেন? ওদের 19 লাখ টাকার মতন। কারা কারা সে কজন জড়িত আছে? ওদের পুরো বডিটাই জড়িত আছে। যারা টাকাটা নিয়েছে তারা কি কোনো রাজনৈতিক দল করতো? হ্যাঁ, ওই মনিকা পাল করতো। কোন দল? মনিকা পাল টিএমসি দল করতো। তখন আমরা বলতে পারতাম না, আমাদেরকে এ দাদা ও দাদাকে দেখাতো, আমাদের কোনো এখনো দেখছি মানে বিজেপি দাদাদের কাছে এখন যাচ্ছে। আমরা চাইছি যে হচ্ছে মানে আমাদের দলে যেমন না কোনো মনিকা পাল তৃণমূল করতে, তাহলে বিজেপি দাদারা তাকে সাপোর্ট করছে কেন? টাকা দিচ্ছে তাদের দাদা সাপোর্ট করে। বিজেপি নেতারা ওদের কাছ থেকে টাকা নিয়েছে, না হলে ওদিকে সাপোর্ট করবে কেন? ওরা কে বিজেপির কোন নেতা? ওই সেদিনকে গিয়েছিল তোমার বাপি কুমার ছিল, আচ্ছা, আর হচ্ছে সৌমেন ঘোষ ছিল, আর ওই ভোলা ঘোষ ছিল, এরকম করে আরো ওদের সব দাদার। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ওদিকে ট্রেনে ওখান থেকে নামিয়ে দেওয়া হোক, আইন মতো শাস্তি হোক, আর আমাদের পুরো মেয়েদের না ছেড়ে দেওয়া হোক। আমার নাম ঝুমাসি। কোন জায়গা? সাউরা, বাড়ি সাউরা। এখানে আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ দেখাচ্ছি কোনো কিছুতে পাইনি, আর কোনো কিছু আমরা যে 25 বছরের দল, আমার কিচ্ছু পাইনি। আর এই যে দিদিরা বললো যে তোমাদের 30,000 টাকা ঢুকিয়ে দেওয়া হবে, আমাদের 30,000 টাকা আসেছে, তো 30,000 টাকা আমাদের ব্যাংকে বইয়ে ঢুকে না, সব কিছু রকমই নিল, নিয়ে জমা করেনি। কারা করেন সেগুলো? ওই যে রীতা দিদি ভাই, ওই 3 জন ওরা বলছে নেত্রী আছে দলের মধ্যে, নেত্রীর মধ্যে রীতা দিদি ভাই ছিল, আর তারা নামগুলো জানি না। হ্যাঁ, ওইসব নাম জানিনি তো, মনিকা পাল ওইসব আমি জানিনি নাম, কিন্তু ওই যেগুলো বলছে যে টাকা আসছে আপনারা তা কিচ্ছু পাননি? না, সেটা কারা নিয়েছে?
কারা নিচ্ছে তো আমি জানিনি, কিন্তু যারা জানে তারা বলছে, আমি কিন্তু জানিনি, যেটা জানি সঙ্গে নিয়ে আপনার নাম? আমার নাম সাবিত্রী মন্ডল, বাড়ি মুক্তারপুর। আমাদেরকে বললো যারা জলের নিত্রী তারা বললো যে আমার 20,000 দিয়েছিল, 10,000 টাকা আমাদের তুলে নিল, নিয়ে বলছে এটা ভুল করে চলে গেছে, তোমরা সই করে দাও, সই করলে তবে তোমাদের টাকা দেবো। বলে সিদ্ধেশ্বরী দল, বলরামপুর, দক্ষিণ বলরামপুর সিদ্ধেশ্বরী দল। সেই টাকাগুলো তাহলে কারা নিয়েছে? তারাই নিয়েছে, নেত্রীরাই নিয়েছে, মনিকা পাল আর হচ্ছে রীতা সরকার, ওরাই নিয়েছে। পাপিয়া কি মন্ডল, পাপিয়া মোমো, হ্যাঁ পাপিয়া মোমো, ওরা সব নিয়ে এখন নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের টাকা ফিরত চাই, আর ওদের শাস্তি হোক। আর ওদের শাস্তি হোক, আর আমাদের টাকা ফিরত চাই। আপনার নাম? আমার নাম পূর্ণিমা মাইতি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আপনারা বিক্ষোভ কেন দেখাচ্ছেন? আমার দলের একটা প্রচুর বড় সমস্যা হয়ে গিয়েছে। আমরা ওদের কাছে 50 বার কাগজ জমা দিচ্ছি যে আমাদের দলের সমস্যাটা সমাধান করার জন্য, ওরা সমস্যাটা সমাধান করতে পারছে না। তাহলে ওরা কিসের জন্য সঙ্গতে রয়েছে? সঙ্গ ছেড়ে দিক যদি না সমস্যার সমাধান করতে পারে। আর্থিক যে তছরূপের অভিযোগ উঠছে, হ্যাঁ শুনছি তো তাই, যে আর্থিক প্রচুর তজরুপের অভিযোগ উঠছে, ওরা টাকা নাকি নিয়েছে, মেরে নিয়েছে, ওদের পুরো সবাই মিলে। আমার নাম ময়না রায়। প্রায় 19 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠছে, কি বলবেন? 19 লক্ষ টাকা তজরুপের বিষয়টা আগের পুরনো বডিতে আমাদের ভিসিনিং এর ট্রেনিং হয়েছিল, সেই পারপাসে 12 লক্ষ টাকা বাকি আছে, শেয়ারের টাকা বাকি আছে, ট্রেনিং এর আছে, আর ট্রেনারদের আছে, এই সব নিয়ে 18 লক্ষ 19 লক্ষর মতন সেই টাকা ঘাটতি আছে এখনো পর্যন্ত। সেই টাকা এখনো সঙ্গের যে কোনো ফান্ড থেকে যে লভ্যাংশ হয় সেই থেকে শোধ হচ্ছে। সেই টাকাটা স্পেশাল অডিট করিয়ে চিন্তা ভাবনা করিয়ে দল দেখুক, খালি ধরা পড়ে তাদের যাবে। সঙ্গে চিন্তা ভাবনা করিয়েছেন? দল চিন্তা ভাবনা করুক না, সমস্ত দল যে আমাদের ট্রেনিং করিয়েছে ব্যবস্থা করুক, আগে পুরনো বডি থেকে করেছে। অভিযোগ উঠছে আপনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার করেছেন। এখানে রাজনৈতিক কোনো প্রভাব নেই, বলছি রাজনৈতিক প্রভাব কাকে বলে সেটা প্রমাণ করে দেখা, যে আমি কাকে নিয়ে এসে রাজনৈতিক প্রভাব খাটিয়েছি সেটা দেখাতে হবে। শুধু শুধু মুখের কথাই বললে হবে না, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আপনাদেরই তো স্টাফ বলছেন আপনি করেছেন। হ্যাঁ করেছি, প্রমাণ দিতে হবে। তো শুধু শুধু বললেই তো হয়ে গেল না, বলে গেলে তো হলো না, প্রমাণ দিতে হবে। আপনি কোন রাজনৈতিক দল করতেন? আমি তৃণমূল দল করতাম। আপনি কোন পদে ছিলেন? আমি ব্লকের মহিলা নেত্রী ছিলাম। এবং ব্লক নেতৃত্বদেরকে এনে তারা হুমকির অভিযোগ তুলছে। না আমি কিছুই কাউকে হুমকি দিই না, আমার কাউকে দিই না, কাউকে দিই না, মিথ্যে কথা। প্রায় 19 লক্ষ টাকা তছরূপের 19 অভিযোগ। লক্ষটা আমাদের নাই, পুরনো বডি, পুরনো যারা বডি তারা ট্রেনিং করিয়েছে, ট্রেনিং করিয়ে 150 টাকার টিফিনটা তারা দিয়েছে, 10 টাকার কি কোটি টাকা। দলের মেয়েরা বলুক, বলুক তাহলে এতদিন আপনারা যখন বডিতে ছিলেন কাউকে বলেননি কেন? সবাই জানে প্রচুর ঝগড়া, প্রচুর ঝগড়া করে গেছে, কিন্তু কেউ শোনেনি। তারা সব টাকা নিয়ে চলে গেছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তার সঙ্গে কোঅর্ডিনেটর যুক্ত, তার সঙ্গে কোঅর্ডিনেটর যুক্ত, কোঅর্ডিনেটর তার সাথে যুক্ত। কোঅর্ডিনেটরের সঙ্গে আপনাদের তো দপ্তর আলাদা, কোঅর্ডিনেটর তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। উনি তো বলছেন করেছেন, অভিযোগ তো আপনাদের দিকে উঠছে। সমস্ত মহিলারাই তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে করছে। সঙ্গের মহিলাদের কাছ থেকে এইভাবে টাকা তোলার অভিযোগ। আপনার নাম? আমার নাম রীতা সরকার। প্রায় 19 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠছে, কি বলবেন? বলছি আমাদের যে সাউরেন্ডার যে মহিলা সংঘ সমবায় আছে, আমি এখানে 20 সাল থেকে কাজ করতে আসি সংঘ কোঅর্ডিনেটর হিসাবে। সংঘ কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতে এসে এখানে আমাদের সঙ্গে যে সিএসপি মনিকা পাল আছে না, ও ব্লক সংগঠনের মহিলাদের সভানেত্রী ছিল। ওখানে কাজ করতে গিয়ে আমাদেরকে অনেক পদদলিত হয়ে কাজ করতে হয়েছে। আমাদের স্বেচ্ছায় কোনো কাজ করার অধিকার আমাদের থাকে না। এমনকি যে সমস্ত আমার দলের মেয়েদের জন্য যে সমস্ত পরিষেবা এসেছে লুকিয়ে সেখানে, যদি আমরা সেখানে প্রকাশ করার চেষ্টা করেছি, অনেকবার আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। কে দিচ্ছে সেটা? মনিকা পাল, ও ব্লক সংগঠনের সভানেত্রী ছিল, ও পার্টি করতো বলে। কোন দল? ও তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী ছিল। ও পার্টি করতো বলে কি করতো, ভিআরপির কাজ করছে, আবার আমাদের সংঘ সমবায়ে এসে সিএসপির কাজ করছে, আবার মহিলাদের ব্লক সংগঠনের সভানেত্রী ছিল। তাহলে সে সঙ্গের অফিসে একদিনও ডিউটি করে না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ডিউটি করেছে, করে সময় 30 থেকে 40 হাজার টাকা করে গুনে নিয়ে চলে গেছে। আর আমাদের সঙ্গে যে আরেকজন কাজ করছিল সিএসপি বিএল মিতালি মন্ডল, তাকে ওই লোনের টাকা আজকে যেভাবে তজরুপ করছে না প্রত্যেকটা দলকে, আমার এখানে যে আমরা 262টা দলকে ডেকেছি, হয়তো সবাই এখানে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করি তাদেরকে আনার। তো তাদের কাছে আমরা একটা জিনিস জানতে
বলতে চাইছি সেই 262টা দলের মধ্যে 100টা দলের সিআই লোন চলছে আমার সংঘের অফিসে। আমাদের সিআই লোনের সংঘের অফিসে যে লোনটা চলছে তার নিয়ম হচ্ছে 7.5 করে কিস্তি তারা দেবে প্রতি মাসে। সেই দলগুলির যখন সিসি লোন চলছে তখন তারা সংঘ সিসি লোন ব্যাংকে গিয়ে সেই টাকা শোধ করতে পারছে না, অথচ আমাদের সংঘ সমবায়ের টাকা তারা ঠিক শোধ করছে। ওদেরকে কি করা হচ্ছে, মানে স্বাবলম্বী করার জায়গায় ওদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যার জন্য ওইটা আমার সিএসপি দুজন আছে, মানে বিএল তো এখন নেই, তার পদটাতে জোর করে কাজ করছে রীতা সরকার আর মনিকা পাল। আর বিএল যে ছিল ওরা ওদের নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য সেই মেয়েটাকে, মানে নিরীহ মহিলা ছিল, তাকে কাজ থেকে নানা রকম বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছে, দিয়ে তার জায়গাটাই ওরা বসেছে। এই যে আর্থিক তছরূপের অভিযোগ উঠছে তার সত্যতা স্বীকার করছেন? বলছি তো, আমি যেটা বলছি শুনুন, যখন এবার ওই লোনের কাজ চলছিল, ওই লোনের যখন কাজ চলছে, ওই এক একটা দলের 6 লাখ 7 লাখ 7.5 লাখ করে লোন চলছে। আমরা সেখানে কি করলাম যে ওই 7.5 লাখ করে যখন লোন চলছে আমরা বসে বসে দেখছি যে ওরা ওখান থেকে টাকা দলের মেয়ে শোধ করছে। দল আগে ওরা কোথা থেকে শোধ করতে আমরা জানি না, হয়তো তারা শোধ করতে পারেনি, সব রিনিউয়াল করে নেয়, কিন্তু সেইগুলো বাইরের অফিস বাইরে যেখানে যা খুশি করে যাক। আমরা সংঘ সমবায়ে কাজ করতে এসেছি, সংঘ সমবায়ে কাজ করতে এসে যেখানে আমার সংঘ সমবায় 6 টাকা সুদে টাকা দিচ্ছে দলের মেয়েদেরকে, সেইখানে ওই মেয়েদের কাছ থেকে ওরা 2 টাকা 3 টাকা সুদে টাকা তুলছে। এক একটা দলের লোন রিনিউয়াল করছে 7 লাখ 7.5 লাখ 9 লাখ পর্যন্ত লোন রিনিউয়াল করছে, সেই রিনিউয়াল করতে গিয়ে 2 টাকা হারে টাকা দিচ্ছে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা মানুষ ওই দুটো সিএসপি তার কর্মীকে সরিয়ে দিয়েছে, দিয়ে ওখানে কাজ করছে, কাজ করতে গিয়ে এক একটা দল থেকে 14,000 15,000 করে ওরা 1 সপ্তাহের মতো ওখানে ইনকাম করছে। সেই ইনকাম গুলো কোথা থেকে আসছে? আমার এই দলের মেয়েদের রক্ত চুষে। তাহলে ওরা যে লোনগুলো শোধ করছে ওদেরকে তো স্বাবলম্বী হতেই দিচ্ছে না। তারা যদি লোনটা শোধ করতে পারে তারা আবার সিআই শোধ করছে কি করে? তারা আমার এখানে কিস্তি দিয়ে যাচ্ছে কি করে? আমরা তো সেই সুযোগটা ওদেরকে দিইনি। পরিশোধ লোনটাকে ওদের লোনের মধ্যে মাথায় ঢুকিয়ে দিই, তাহলে সেই দলই ব্যাংকে গিয়ে শোধ করতে পারছে না। ওরা কি ভাবছে যে আমাদের ওখানে দিদিরা আছে? আবার এমন কাজও করেছে, অনেক দল থেকে রিপোর্ট এসেছে, যারা ওদের কাছ থেকে টাকা নিয়ে লোন শোধ করবে তাদের ফাইল মাসের পর মাস ফেলে রেখে দিয়েছে। তারা ফোন করে বলেছে যে আমাদের কেন জমা পড়েনি। একদম একদম সবকিছুর মূলে হচ্ছে মনিকা পাল আর রীতা সরকার। ওরা ওদের সমস্ত সমস্যাগুলো আজকে যখন ওদেরকে আমরা বারবার বলেছি যে আমাদের সংঘ সমবায়ের মধ্যে আমরা যারা কাজ করছি সংঘ সমবায়ের স্বার্থের বাইরে আমরা কাজ করতে পারি না, ওরা ব্যক্তিগতভাবে ব্যবসা করার জন্য ওই টাকাকে, আর এই টাকার সম্পূর্ণ বাইরে থেকে যোগান এসেছে। আমাদের সংঘের অফিসে 2টো বেটা ছেলে আমরা ঢুকতে দেখেছি, হ্যাপি রায় আর পাঁচু, ওরা এসে বাইরের থেকে টাকা যোগান দিয়েছে। আমরা যখন বলেছি যে এই সমস্ত বাইরের লোক এখানে আসবে না, ওদেরকে বারণ করেছি, তখন আমাদেরকে হাসি তদ্রুপ করেছে, করে বলেছে আয় আয় দল থেকে টাকা তুলেছি, কত নিবি চলাই। এই মনিকা পাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, আমার নেত্রীরা ছিল, এখনো বলছে যে আর্থিক তছরূপের অভিযোগ যে মহিলারা করছেন, সেই সত্যটা আপনারা স্বীকার করছেন ঘটেছে? সবাই না, সবাই করছে না। আমি এতক্ষণ কি বলছি, দলের কাজ করছে এই দুজন সিএসপি। আমি দলের জন্য একটাই কাজ করি, সংঘ সমবায় থেকে লোন প্রদান করা। আমার এখানে যে 100টা দলের লোন চলছে, সেই মেয়েরা যদি এখানে উপস্থিত থাকে বলুক যে তারা আমার কাছে টাকা দিয়ে কোনো টাকা তছরূপ হয়েছে কিনা, সেই মেয়েরা আজকে আছে হাত তুলুক। আপনি বলছেন এই সঙ্গে মনিকা পাল আর সহযোগীরা জড়িত, আর ওরা যে কাজ করছে ওদের জন্য হাত তুলুক মেয়েরা আজকে কি করেছে। আপনার নাম দিয়ে দিবেন? পরিণীতা ঘোষ। আপনি কি করেন? আমি সংঘ কোঅর্ডিনেটর।
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।